সুগন্ধি আম ও দেশীয় ফলের স্বর্গরাজ্য এবার দোহায়। বাংলাদেশের সুস্বাদু আমের ঘ্রাণ এবার ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বুকে। কাতারের রাজধানী দোহায় প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশি আম মেলা 2025, যেখানে এক ছাদের নিচে প্রদর্শিত হচ্ছে দেশি আম ও নানা জাতের মৌসুমী ফল। কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারীর প্রতিবেদন বিস্তারিত। সুগন্ধি আম ও দেশীয় ফলের স্বর্গরাজ্য এবার দোহায়। বাংলাদেশের সুস্বাদু আমের ঘ্রাণ এবার ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বুকে। কাতারের রাজধানী দোহায় প্রথমবারের মতো হয়েছে বাংলাদেশি আম মেলা 2025। সেখানে এক ছাদের নিচে প্রদর্শিত হচ্ছে দেশীয় আম ও নানা জাতের মৌসুমী ফল। 25 জুন বুধবার মেলার শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাতারের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অফিস পিইও এর প্রতিনিধি এবং বিভিন্ন দেশের 50 জন কূটনৈতিক ব্যবসায়ী বৃন্দ। দুই দেশের জনগণ এবং সরকার সবাইকেই কাছাকাছি আনতে চাচ্ছি। তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার আজকে এইসব সফল পরিণতি হয়েছে। মেলায় বাংলাদেশ থেকে আমদানি করা হয়েছে জনপ্রিয় রপ্তানিযোগ্য বিভিন্ন আম, যেমন আম্রপালি, ল্যাংড়া, হিমসাগর, ফজলি, খিরসাপাত, মূলভোগ, হাড়িভাঙ্গা, গোপালভোগ, লক্ষণভোগ ইত্যাদি। And I think the ambassador and the embassy of Bangladesh and the volunteers have done a spectacular job. Fantastic. বাংলাদেশ থেকে আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, ব্যানানা, ম্যাঙ্গো, কাঁঠাল, আনারস, পেয়ারা, অনেক ধরনের আইটেম নিয়ে আসছি। এই উপহারটুকু বেগম খালেদার পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু প্রবাসী বাংলাদেশের নতুন করে দেওয়া হয়েছে। এছাড়া প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের মৌসুমী ফল লিচু, কাঁঠাল, পেঁপে, ড্রাগন, গোল্ডেন, পাইনাপল, দেশি পেয়ারা ইত্যাদি। অংশ নিয়েছে 100টিরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান ও আম রপ্তানিকারক। অন্যান্য দেশের আমের চাইতে আমাদের দেশের আম অত্যন্ত ভালো। তো অবশ্যই ভালো হবে, কারণ প্রচারণায় প্রসার হবে, প্রচারণা। মেলায় প্রতিদিন ভিড় করছেন কাতার প্রবাসী বাংলাদেশি, ভারতীয়, নেপালি, আরব এবং অন্যান্য দেশের ফল প্রেমীরা। প্রবাসী বাংলাদেশিদের মতে এমন একটি আয়োজন আমাদের দেশের গন্ধ, স্বাদ, শেকড়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে। এই আমের ফেস্টিভ্যালের মতো বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টরটাকে নিয়ে যদি এই কাতারে এ ধরনের কোনো এক্সিবিশন করা হলে, তাহলে দেশের অর্থনীতিতে অনেক বড় যোগান হবে। গোলাম মাওলা হাজারী, 71, দোহা, কাতার।